الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحمد لله যাবতীয় হামদ যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
আরবি মাসের আশহারুল হুরুম মহাসম্মানিত 4টি মাসের শেষ মাস জিলহজ মাসের মাঝখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং আপনাদেরকে শ্রবণ করার যে শক্তি দিয়েছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শ্রবণ করার যে তৌফিক দান করেছেন, সেই রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর দেখানো পথ পদ্ধতির মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি পেতে পারি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের সকলেরই লক্ষ্য ও উদ্দেশ্য, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুম্মার খুতবার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সভ্যতার আয়নায় আজকে বিশ্ব জুয়া খেলা ফিফা বিশ্বকাপ 2026। এ বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জনকল্যাণমূলক আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সময়ে আপনারা সকলে অবগত রয়েছেন, গত 11 তারিখ অর্থাৎ গতকাল আমাদের বাংলাদেশ টাইম রাত 3টা থেকে যে দাজ্জালের ফিতনার মতো একটি বড় ফিতনা সূচনা হয়েছে। যে বিশ্বকাপকে আমরা খেলা হিসাবে আমরা বলে থাকি, আসলে এই বিশ্বকাপ এটা শুধু একটা খেলার মধ্যে সীমাবদ্ধ নাই। এই বিশ্বকাপ খেলা হচ্ছে একটি দাজ্জালের বড় ফিতনা। সম্মানিত উপস্থিতি, যে চোখের ধাঁধানো আলোয় পড়ে আজকে মুসলিম যুবক, মুসলিম যুবতীর, ছোট্ট শিশু কিশোর থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত এই ধাঁধানো গোলক ধাঁধার মধ্যে পড়ে রয়েছে। জীবনের সকল সময়, জীবনের অর্থ, শ্রম সবকিছু আজকে ব্যয় করতেছে এই জুয়ার ভিতরে। শুধুমাত্র তাই না, আপনি একটুখানি কল্পনা করে দেখুন, এই খেলাটা শুরু হয়েছিল গতকালকের, যেটা রাত 3টার সময় যে খেলা হলো। হাজার হাজার যুবক রয়েছে, যে যুবকদের আপনি মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রতিদিন 365 দিন এভাবে আজান দিতেছে, অথচ ওই হতভাগা যুবকের ঘুম ভাঙে না। অথচ ঠিক খেলার ওই দিনকে তার রাত 3টার সময় ঘুম ভেঙে গিয়েছে, সে খেলা দেখবে। আমাদের মুসলমান যুবক, আপনার আমার ভাই, আপনার আমার বড় ভাই, আপনার আমার ছোট ভাই, এমনকি আপনার আমার বাবাও এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনার আমার হৃদয়ে কি একটু কষ্ট লাগে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন প্রতি ফজরে ডাকতেছে, অথচ কোনদিন আপনার আমার ওই ছেলেটার, ওই যুবক ভাইয়ের মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে পাওয়া যায় নাই। অথচ রাত 3টার সময় বড় প্রজেক্টর ভাড়া করে, প্রজেক্টর লাগিয়ে এলাকার মধ্যে সবাই একতাবদ্ধ হয়ে মিলিত হয়ে খেলা দেখতেছে, খেলা দেখার আয়োজন করছে। তাহলে এরা যদি মুসলমান হয়, তাহলে অমুসলিম কারা হবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের সমাজ কোথায় দাঁড়িয়েছে, কোথায় চলে গিয়েছে? আমি সব সময় একটা কথা বলে থাকি, এই সমাজে আসলে বসবাস করে কারা? গরু ছাগলরা তো বসবাস করে না,
কিন্তু আচার ব্যবহার যদি গরু ছাগল পশু পাখির মতো যদি হয়, তাহলে এই সমাজটা যাচ্ছে কোথায়? তাহলে এই সমাজে কারা রয়েছে? আমরাই রয়েছি, মানুষ রয়েছি। তাহলে মানুষদেরকে আজকে কেন অমানুষ বলা হয়? এই যে স্বরে অ উপসর্গ, বাংলা ব্যাকরণের উপসর্গের মধ্যে স্বরে অ, এই অ দিয়ে অমানুষ হয়। আর এই স্বরে অ অর্থ দেয় হচ্ছে নাবোধক অর্থে এবং নিন্দিত অর্থে। এই স্বরে অ আপনার অর্থ দেয়। যেমন জানা, জানার যখন উপসর্গ আপনি নিয়ে আসবেন অজানা, অর্থাৎ না অর্থ দিয়েছে। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। জানা একটি শব্দ, এই শব্দটিতে আমি যখন স্বরে অ নিয়ে এসেছি, তখন কি হয়েছে? অজানা, অর্থাৎ এটা না অর্থ দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে মানুষের ক্ষেত্রে আপনি আমি যখন স্বরে অ নিয়ে এসেছি, তখন আপনার আমার ওই মানুষের আগে যখন স্বরে অ নিয়ে এসেছি, ওইটার অর্থ দিয়েছে অমানুষ। তার মানে কি? তখন ওইটা কি নিন্দিত অর্থ দিয়েছে, আপনি আমি মানুষ, কিন্তু অর্থ দিয়েছে। তার মানে কি? এবং এটার সাথে না লুকিয়ে রয়েছে, মানে মানুষের মধ্যেই পড়ে না, মানুষ না। তাহলে বোঝার চেষ্টা করেন, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, তাহলে আমাদের সমাজে আমরা মানুষকে অনেকে আমরা অমানুষ বলে থাকি। দেখবেন খারাপ আচরণ দেখলে, তাহলে আসলে কি সে মানুষ না? তার কি দুই হাত পা নাই? আছে। তাহলে আমরা অমানুষ কেন বলে থাকি? তার আচার ব্যবহার, তার কালচার, তার হচ্ছে মানুষের মতো না। এই কারণে আমরা মানুষকে আমরা অমানুষ বলে থাকি, মানুষের মধ্য থেকে বাদ দিয়ে থাকি। তাহলে আমরা এবার যারা মুসলিম, তাহলে আমাদের আচার আচরণ, আচার ব্যবহার, চলাফেরা, জার্সি, মাথার চুলের হেয়ার কাটিং, এই যাবতীয় যা কর্মকাণ্ড হচ্ছে, এই যে সকল ইহুদি নাসরাদের, এই সকল যে সকল দলের আপনি সাপোর্ট করতেছেন, এরা কারা? এদের যখন আপনি অনুসরণ করতেছেন, তখন কি আপনি মুসলিম থাকতেছেন নাকি অমুসলিম হয়ে যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, এই বিষয় নিয়ে পবিত্র কোরআনের আয়াতের আলোকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর আগেও অনেকেই বলতে পারেন যে সব জায়গায় খেলাধুলার সময় সব জায়গায় ইসলাম আপনারা কেন টেনে নিয়ে আসেন? অনেকে বলতে পারবেন যে যেমন আমাদের সমাজে যখন উৎসব চলে, যেমন যখন পহেলা বৈশাখ চলে, তখন সকলে একটা কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। তা এই যে দেখেন, আমরা এখানে আমরা যারা দিনী ভাই রয়েছি, আমরা যুবক ভাই যারা রয়েছি, আমরা এটা থেকে আমরা অনেকে বিরত থাকি যে না, পূজার মণ্ডলে আমরা যাব না, অন্যদের ধর্ম তারা পালন করুক, আমরা সেখানে যাব না। এই যে বৈশাখী যে মেলা হচ্ছে, আমরা সেখানে যাব না। তাহলে ওটাও যেমন আপনি আমি সেখান থেকে যেভাবে বিরত থাকতেছি, এটাও আপনাকে আমাকে সেভাবে বিরত থাকতে হবে, এখানেও ইসলাম থাকতে হবে। অনেকে বলেন যে খেলাকে আপনি ইসলামের জায়গায় কেন নিয়ে আসলেন? আপনাকে আমাকে ভাবতে হবে যে আপনার আমার জীবনটা আসলে কোথায়। আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি, আপনার আমার জীবনের চলাফেরা শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, আপনার আমার দৈনন্দিন জীবনের পুরো জীবনটা হবে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী। পুরো জীবনটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন, সেভাবে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেটা আপনাকে আমাকে হাসিল করাই আপনার আমার জীবনের আসল উদ্দেশ্য। আমি একটা প্রায় জুম্মায় বলে থাকি, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তার উদ্দেশ্য, তার একমাত্র ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে, খামাখা উদ্দেশ্যে আল্লাহ পাঠায় নাই। এজন্য আপনার আমার আত্মপরিচয় জানতে হবে। আমি পৃথিবীতে কেন এলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই আত্মপরিচয়, আত্মার উদ্দেশ্যটা আপনাকে আমাকে অন্তরে সবসময় লালিত করতে হবে এবং পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা বলেন যে খেলার যায় ইসলামকে সব জায়গায় টেনে নিয়ে আসবেন না, এজন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, আপনার আমার, আপনি আমি মুসলমান যদি হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, আপনাকে আমাকে ইসলামের মধ্যেই সবকিছু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ইতিমধ্যেই আমাদের যে ফিফা বিশ্বকাপ, বিশ্বের সবচেয়ে বিশ্ব জুয়া খেলা যেটি শুরু হয়ে গেছে, এটা থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে হবে, আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কারণ আজকে ধীরে ধীরে এই মুসলমান সমাজের একটি ধীরে ধীরে ক্ষতির
ধ্বংসের দ্বারপ্রান্তে আজকে আমাদের সমাজ চলে যাচ্ছে, যেটা ধীরে ধীরে যুব সমাজের আজকে আমাদের ভাইদের ঈমানি শক্তি, ইবাদতের আগ্রহ, সময়ের মূল্যবোধ এবং মুসলিম উম্মার যে চিন্তা রয়েছে সেই চিন্তাকে দুর্বল করে দিচ্ছে। আর সেটা হলো এই ফিফা বিশ্বকাপ। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বে ফুটবলকে শুধু একটি খেলা হিসাবে রাখা হয় নাই, এইটাকে বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত করা হয়েছে, যা মানুষের আবেগ, চিন্তা, সময়, এমনকি নিজের পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। রাতভর জেগে তারা খেলা দেখতেছে, রাস্তায় আজকে মিছিল করতেছে, গায়ে পতাকা জড়াচ্ছে, ঘরের ছাদের উপরে পতাকা টানাচ্ছে, হাটে মাঠে রাস্তায়, এমনকি গাছগাছালি পর্যন্ত আজকে বিদেশিদের পতাকা টাঙানো চলতেছে। এটার দুর্দশা আজকে আমাদের সমাজের প্রত্যেকটি গলিতে গলিতে প্রতিফলিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম ভূমিকাটুকু আমরা জানতে পারলাম, এটা বিজাতীয় তাদের সংস্কৃতি। আপনাকে আমাকে অনেকে এবার মনে করতে পারেন যে, মনে বলবেন যে তাহলে এই খেলাটা কি হারাম? মনে রাখতে হবে, ইসলামের শরীর চর্চার জন্য যাবতীয় যত খেলা রয়েছে, ইসলামের শরীর চর্চার জন্য খেলাগুলো হালাল। তবে যেখানে হার জিত রয়েছে, যেখানে এক পক্ষে লস লাভ রয়েছে, সেই খেলাগুলো হারাম। এ বিষয়ে সহিহ মুসলিমের 6667 নম্বর আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দৌড় প্রতিযোগিতা এবং ঘোড়দৌড়ের অনুমতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং তীর খেলার প্রশংসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইসলামে এই দুইটা খেলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন, এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য খেলাধুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উৎসাহিত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মুমিনুল কাইয়্যু খায়রু ওয়া আহাব্বা ইলাল্লাহি মিনাল মুমিন দাঈফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট সর্বোত্তম। শক্তিশালী মুমিন ব্যক্তি দুর্বল মুমিন ব্যক্তির চেয়ে আল্লাহর নিকট বেশি প্রিয়। তার মানে আপনার আমার শরীরে শক্তি রয়েছে, আমিও একজন মুমিন ব্যক্তি, আরেক ভাইও মুমিন ব্যক্তি, কিন্তু তার শরীরে বেশি শক্তি নাই, তার শরীরে বেশি শরীরটা সুস্থ নাই। তাহলে যে ব্যক্তি বেশি সুস্থ, যার শরীরটা বেশি শক্তিশালী, ওই ব্যক্তি আল্লাহর নিকট বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যৌবনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা হাদিসে রয়েছে যে খেলার বিষয়ে, খেলা যে হালাল, কিন্তু কোন খেলা? এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 2617 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বির-রিমাই ফাইন্নাহু মিন খায়রি লাহিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তীরন্দাজ চর্চা করো, কারণ এটি উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। অতএব আগে যে হাদিসটা বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর খেলার যে প্রশংসা করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আজকে আমরা এই যে দুনিয়ার খেলতামশায় আজকে যে ডুবে রয়েছি, এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনামের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার জীবন খেলতামশা ছাড়া আর কিছুই নাই, আর আখিরাতের আবাসী মুত্তাকিদের জন্যই উত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদিদের মধ্যে বলছেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রাখছেন যে এই দুনিয়ার পার্থিব জীবন হচ্ছে তোমাদের খেলতামশা, এই দুনিয়া হচ্ছে তোমাদের আনন্দ ফুর্তির জায়গা না, এই দুনিয়ার সৌন্দর্য আজকে তোমাদের যে যদি গাফেল রাখে, পরকাল তোমাদেরকে ভয়াবহভাবে তোমাদের সেদিনকে আচ্ছন্ন করবে। সম্মানিত উপস্থিতি, আজকে তাহলে দেখুন এই দুনিয়ার খেলতামশায় আজকে আপনি আমি ব্যস্ত, আপনার আমার আজকে আপনার আমার জীবনের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিয়েছেন, এই সময়টা দুনিয়ার খেলতামশায় আপনি আমি ব্যয় করতেছি, দুনিয়ার খেলার মাধ্যমে সময়কে ব্যয় করতেছি। আপনার আমার এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে যে মানুষ
কে কোন দল জিতবে, প্রত্যেকটি মানুষের এখন আলোচনার কেন্দ্র শীর্ষে রয়েছে যে কোন দল জিতবে, কোন দলে কে কেমন খেলা করতেছে, এটাই হয়েছে এখন আপনার আমার বর্তমানের আলোচনার কেন্দ্র। কিন্তু কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে না, আপনি আমি একটু জিজ্ঞাসা করি না আপনার আমার ইমানের অবস্থা কেমন, আপনি আমি আজকে কতটুকু ভালো কাজ করেছি, আপনার আমার আমল কতটুকু। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আপনি আমি এই দুনিয়ার খেলতামশায় ব্যস্ত রয়েছি, অথচ আপনার আমার যে আমলের উপর নির্ভর করে অনন্তকাল চলবে সেই আমলের পরিচর্যা আপনি আমি করতেছি না। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে এই যে বিশ্বের সবচেয়ে যে জুয়া খেলা ফিফা বিশ্বকাপ, এটার মাধ্যমে যে জুয়া খেলার যে অর্থের বিনিময়, অর্থের যে অপচয় হচ্ছে, অনেক বড় অর্থ অপচয় হচ্ছে এই জুয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই জুয়া খেলাতে আজকে অসংখ্য মানুষ তারা আজকে তাদের নিজেদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে, নিজেদের অর্থ সম্পদ সবকিছু নষ্ট করে দিচ্ছে এই হারাম কাবিরা গুনাহ জুয়ার মাধ্যমে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছেন, সূরাতুল মায়েদার মধ্যে, সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় এই মদ জুয়াকে আমি হারাম হিসাবে তোমাদের মাঝে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা মদকে হারাম হিসাবে জেনে থাকি এবং জানি, সেইভাবে মদ যেভাবে হারাম ঠিক অনুরূপ ভাবে এই জুয়া হচ্ছে সেইভাবে হারাম। সম্মানিত উপস্থিতি, মদের ক্ষতিকর দিকগুলো আমরা জানি, মদের ক্ষতিকর দিক যেমন জুয়ারও ক্ষতিকর দিক তেমন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজসুম মিন আমালিশ শায়াতিন, এবং এটা হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবু, এবং তোমরা এটা থেকে দূরে থাকো, এটার কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা শুধু এটা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এটা থেকে দূরে থাকো, এটা থেকে তোমরা বেঁচে থাকো, ওটার কাছেও যেও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবুহু, তোমরা জুয়ার কাছেও যেও না। সম্মানিত উপস্থিতি, কারণ এই জুয়ার কারণে আজকে আমাদের সমাজে হাজার হাজার যুবক ভাই তাদের জীবনকে নষ্ট করতেছে এই ফুটবল খেলার মাধ্যমে। আজকে যুবক ভাইরা দেখবেন এখন একটা যে নতুন একটা ট্র্যাডিশন চলে এসেছে যে কি বাজি ধরে, কোন দল জিতবে কোন দল হারবে। এক বন্ধু তাকে বলতেছে অমুক দল যদি জিতে তাহলে এটা আমি তোকে দিব, অমুক দল হারলে তুই এটা দিবি। এই যে বাজি চলতেছে, এটা এখন জুয়ার সবচেয়ে বড় একটি অংশ নিয়েছে এই জুয়ার বাজি ধরা। সম্মানিত উপস্থিতি, এই জুয়াকে আরবিতে বলা হয় মাইসির আল কিমার। কেন জুয়াকে হারাম করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন যে এই জুয়ার মাধ্যমে সম্পদকে অন্যায়ভাবে অর্জন করা হয়, যেখানে একজন লাভবান হয় এবং অন্য একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মানুষের মধ্যে যেভাবে মানুষ বাজি ধরতেছে, অনলাইনে আজকে যে সকল জুয়াগুলো চলে আসতেছে, এই জুয়ার মাধ্যমে শত শত মানুষ এখন তারা নিঃস্ব অসহায় হয়ে যাচ্ছে। একেবারে সিম্পল বিষয়, সাধারণ বিষয়, কিন্তু মানুষ কিভাবে হয়ে যাচ্ছে দেখুন। ফোনের ভিতরে বিভিন্ন গেমস আসতেছে, এই গেমসে কিছু বাটন চাপ দিচ্ছে, কিছু জায়গায় আপনার অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে এইভাবে জুয়া সে নিজে ধরতেছে, এটার মাধ্যমে সে কিছু টাকা পাচ্ছে, আবার যে জুয়ার মাধ্যমে তার টাকা চলে যাচ্ছে। এই জুয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ তারা নিঃস্ব অসহায় হয়ে রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকে তো ফাওফা হারাম করেন নাই? এই জুয়ার মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, জুয়ার মাধ্যমে মানুষ আজকে অনেক ধনী মানুষ রয়েছে যে তারা ফকির হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটার কত আশ্চর্যজনক একটি বিষয়। এই গতকালকে আমাদের আবির উস্তাদ জি আমাকে বলতেছে যে উনাদের এলাকায় একজন ব্যক্তি, সে হলো
এখন হচ্ছে হলো সে এমন হার্ট অ্যাটাক তো করেছে, 2বার স্ট্রোক করেছে, এমন কঠিন অবস্থা রয়েছে, বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নাই। সেই ব্যক্তি এলাকার মোটামুটি ভালো মানুষ ছিল, ওনাদের রাজবাড়ি, বাড়ির পাশে বাড়ি। উনি বলছে যে 22 লক্ষ টাকা এই জুয়ার মাধ্যমে সে হেরেছে। একবার কি চিন্তা করতেছেন, 22 লক্ষ টাকা জুয়ার মাধ্যমে হেরেছে। এই জুয়াটা আজকে কোন পর্যায়ে চলে গেছে এদিকে আসে কিনা জানি না, তবে আমি রাজশাহীতে আমি বেশি দেখছি। আমি রাজশাহীতে থাকা অবস্থায় আমাদের অনেক মানুষকে, আমি গ্রামে, আমি যে মসজিদে রাজশাহী থাকা অবস্থায় খতিব ছিলাম, ওই এলাকার ভিতরে, ওই গ্রামের ভিতরে এত জুয়া ছিল যে মোড়ে মোড়ে ছেলেরা হচ্ছে হলো এই যে বাজি ধরবে, যে এই দল জিতলে, মানে এত খারাপ অবস্থা যে এই দল জিতলে এত টাকা, ওই দল জিতলে এত টাকা, প্রত্যেকটি ছেলে জুয়া, যার যার সামর্থ্য রয়েছে জুয়া। এই জুয়া এত বেশি প্রচলন যে যেটার মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যায়। তার একটি আমি সেদিন এই যে দেখতে পেলাম, 22 লক্ষ টাকা, 4টাখানি কথা। সেই মানুষের হচ্ছে হলো এখন জীবনকে বাঁচবে কি মরবে তার মাথার জ্ঞানই নাই। তাই এইভাবে এখন আমরা ফোনের মাধ্যমে হলো যে জুয়া আজকে খেলতেছি, যে এই যে ফোনের মাধ্যমে এখন আপনার আমার 1300 টাকা দিয়ে একটা অ্যাপসে গিয়ে রেজিস্ট্রেশন করা লাগে, সেখানে গিয়ে আপনি আমি ধরতেছি, ধরার মাধ্যমে আপনি আমি হয়তো কিছু টাকা পাচ্ছি, আবার টাকা চলে যাচ্ছে। এই যে শয়তানের একটি ওয়াসওয়াসা, এই যে আপনাকে আমাকে মদের মতন যে একটি নেশা লাগিয়ে দেওয়া হয়েছে, টাকা ধরতেছি টাকা যাচ্ছে, এইভাবে আপনি আমি নেশায় আসক্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মদ জুয়া থেকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বেঁচে থাকতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, কারণ এটা হচ্ছে হলো শয়তানের ফাঁদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আ'দাতি ওয়াল বাগদা'i ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসাদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন যে শয়তান চায় এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, তোমাদের মাঝে বিদ্বেষ, তোমাদের মাঝে অশান্তি লাগিয়ে দিতে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে, নামাজ থেকে, সালাত থেকে বিরত রাখতে। তাহলে বুঝুন, এই আয়াতটি সূরা মায়েদার আয়াত নাম্বার 91। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, ইন্নামা নিশ্চয়, ইউরিদু চাই, নিশ্চয় শয়তান চাই এই মদ জুয়ায় আসক্ত করে পরস্পরের মধ্যে বিভেদ লাগাতে, শত্রুতা পোষণ করতে, বিদ্বেষ পোষণ করাতে, মানুষের ভিতরে এই বিভেদ সৃষ্টি করে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, সালাত থেকে বিরত রাখে। তাহলে দেখুন, এই জুয়ার মাধ্যমে সমাজের মাঝে একে অপরের মানুষের সাথে বিভেদ রয়েছে, মানুষ মানুষকে হত্যা করতেছে। এই জুয়ার মাধ্যমে মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষের সাথে মারামারি, হট্টগোল লেগে রয়েছে। আর আপনি আমি যখন এটার মধ্যে মগ্ন থাকতেছি, তখন তো আপনি আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি, অথচ আল্লাহর ইবাদত করাই ছিল আপনার আমার জীবনের আসল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 4860 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলছেন, আপনারা অনেকেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে একটি কথা বলে থাকে, আপনারা জানেন যে যেখানে জুয়া দেখা তো দূরের কথা, জুয়া যেখানে হারাম, সে হাদিসটি আপনাদের সামনে এখন আপনারা পেয়ে যাবেন যে এই হাদিসটি উনি কোথা থেকে বলে। দেখুন, উনি একটি কথা বলে থাকে, যেখানে খেলা দেখা তো দূরের কথা, যেখানে খেলার আলোচনা হবে সেখানে বসাও হারাম। তিনি জোর গলে একটা কথা বলে থাকেন যে হাদিসের প্রেক্ষাপটে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভাষায় কাফারা স্বরূপ এই কথাটা বলছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4860, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লি সাহিবিহি, যে ব্যক্তি তার সাথীকে, তার বন্ধুদেরকে, তার সাথীদেরকে, বন্ধুদেরকে বলল যে চলো আমরা জুয়া খেলি, চলো আমরা জুয়া খেলায় অংশগ্রহণ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকামিরুকা ফালিয়াতাসাদদাকা, এর জন্য সে যেন সাদকা করে কাফারা স্বরূপ। দেখা তো গুনাহ, খেলায় অংশগ্রহণ করাও তো গুনাহ। কেউ যদি বলো আমি চলো খেলা করি, তার মানে কি এখনো জুয়া খেলে নাই, এখনো সে ফুটবল খেলে নাই,
এখনো সে ক্রিকেট খেলে নাই, শুধু বলেছে চলো আমরা খেলা শুরু করি। এটা বলার সাথে সাথে তাকে কাফারা দিতে হবে, সাদকা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই খেলা যেখানে চলবে, এই জুয়া খেলা, এই বিশ্বকাপ খেলা যেখানে চলবে, সেখানে যারা রয়েছে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করছে, সকলেই ফাসিক। যারা এই খেলা আয়োজন করেছে তারাও গুনাহগার, যারা এই খেলা দেখবে তারাও গুনাহগার, যারা এই খেলার আয়োজন করছে, যারা খেলার আয়োজন করবে, যারা খেলা করতেছে, যারা ঘরের ভিতরে লেপের ভিতরে কম্বলের মধ্যে থেকে ঘরের মধ্যে বসে খেলা দেখতেছে, এরাও হচ্ছে তাদের সাথে সমান অপরাধী। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আজকে আপনি আমি কত বড় গুনাহের সাথে অংশীদার হয়ে যাচ্ছি, অথচ আপনি আমি একটিবারও ভেবে দেখার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলার ব্যাপারে কঠিন ভাবে হুঁশিয়ার দিয়েছেন। এই যে জুয়ার ব্যাপারে আজকে আমাদের নিজেদের আত্মপরিচয়ের দিকে তাকিয়ে দেখুন, আজকে নিজেদের অন্তরের দিকে তাকিয়ে দেখুন, নিজেদের আত্মপরিচয়ের দিকে তাকিয়ে দেখুন, আপনার আমার পরিচয় কোথায় চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই খেলাকে কেন্দ্র করে আজকে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে। এই ফিফা বিশ্বকাপকে নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব, কলহ, বিভেদ তৈরি হয়েছে। কেউ সাপোর্ট করতেছে আর্জেন্টিনা, কেউ সাপোর্ট করতেছে ব্রাজিল, কেউ সাপোর্ট করতেছে পর্তুগাল। এক একজন এক এক দেশকে, এক এক দলকে সাপোর্ট করতেছে। এই সাপোর্ট কাদেরকে করতেছে একটু ভাবার চেষ্টা করুন। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাদেরকে আজকে সাপোর্ট করতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যুবক ভাই যারা রয়েছেন, সবাই অন্তরের কাছে প্রশ্ন করে দেখুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা এসেছি কোথা থেকে? আমাদের গন্তব্য কোথায়? যদি তাই হয়ে থাকে আল্লাহর জন্য, তাহলে বোঝার চেষ্টা করুন। আজকে আপনি আমি আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতেছি, ঠিক এই আর্জেন্টিনা, এই ব্রাজিলরা আজকে আপনার আমার ফিলিস্তিনে গাজার মুসলিম ভাই বোনদের উপরে যে নির্যাতন চলতেছে, নির্মম ভাবে গণহত্যা চলতেছে, তাদেরকে এই আর্জেন্টিনা, এই ব্রাজিল, এই ইহুদি, এই খ্রিস্টানরা তাদেরকে আজকে সাপোর্ট দিয়ে থাকতেছে। ইসরায়েলদের সাথে তারা হাত মিলায়ে আজকে আপনার আমার গাজায় মুসলিম ভাইদেরকে, বোনদেরকে তারা অত্যাচার করতেছে, আর এই সকল দলরা তাদেরকে সাপোর্ট করতেছে। আর আপনি আমি মুসলিম হয়ে কাপুরুষের মতো মুসলিম নাম করা, আপনার আমার ভাষা নাই যে সবচেয়ে কোন খারাপ পর্যায়ের মানুষ আপনি আমি, সেই খারাপ মানুষ হয়ে, সেই পর্যায়ের মানুষ হয়ে আপনি আমি যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করতেছে, তাদেরকে আপনি আমি সাপোর্ট করতেছি, তাহলে আপনি আমি কোন খারাপের খারাপ মানুষ? সম্মানিত উপস্থিতি, আপনি আমি সেদিনকে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে পারবো? আল্লাহর সামনে আপনি আমি কি সেদিনকে হিসাব দিতে কি পারবো? আল্লাহর সামনে কি আপনি আমি হিসাব দিতে পারবো? আজকে আপনার আমার ফিলিস্তিনে আপনার আমার ভাই বোন নির্যাতিত হচ্ছে, আপনার আমার বোনেরা দিনের পর দিন তারা আজকে ইসরায়েলের কাছে আজকে তাদেরকে ধর্ষণ করতেছে, ধর্ষিত হচ্ছে। আর তাদেরকে যে সকল দেশগুলো সাপোর্ট দিচ্ছে, আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত ইহুদি না খ্রিস্টান যে সকল দেশগুলো রয়েছে, তারা সাপোর্ট দিচ্ছে। আর আজকে আপনি আমি মুসলিম হয়ে সেই দেশকে সাপোর্ট করতেছি, তাহলে আপনার আমার ভাই বোন আপনার আমার সাপোর্টের কারণে তারা আজকে কান্না করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে দেখুন দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে আজকে ফিলিস্তিনের ঘরবাড়ি, ফিলিস্তিনের আশ্রয় কেন্দ্র, ফিলিস্তিনের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই মানবাধিকার গুলি আওড়ানো বিশ্ব ব্যবস্থা যখন আজকে দর্শকের শ্রোতা পালন করতেছে, শুধু দেখে যাচ্ছে। আর সেখন মুসলিম উম্মার প্রত্যেকটি মানুষের যখন আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আর সেই বিবেক জাগ্রত করতেছি, আজকে যেখানে খেলা চলতেছে সেই খেলার প্রতি আপনার আমার বিবেক সেখানে জাগ্রত করতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আপনার আমার অধঃপতন আজকে কোথায় চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি খ্রিস্টান তথা অমুসলিমদের কোনো কিছু যদি আপনার আমার ভালো লাগে, আপনার আমার তাদের যদি অনুসরণ করে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন। দেখুন আপনার আমার যে দলকে আপনি সাপোর্ট করতেছেন, আপনার দল যখন জিতে যাচ্ছে ম্যাচে,
আপনার দলের ওই খেলোয়াড় যখন গোল দিচ্ছে আপনি তখন হলো আনন্দে আত্মরা হয়ে যাচ্ছেন, খুশি হচ্ছেন। এই খুশির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুমিনগণ যেন মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে, এবং তাদের কাজকর্মে তারা যখন যারা ইহুদি খ্রিস্টানদের তাদের যে সকল অমুসলিম যারা রয়েছে তাদের কাজকর্মে যখন তারা সন্তুষ্ট হবে তখন তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আয়াতগুলো শুধু দেখবেন। আপনি আমি মুসলমান আছে কি নাই আপনি শুধু আয়াতগুলো একটু দেখবেন। এখন হাদিস কয়েকটি বলে নাই, শুধু আয়াতগুলোই বলতেছি। সূরা মায়েদা আয়াত নাম্বার 51 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়া মান ইয়াতাআল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, তো তারা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং তারা পরস্পরে ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের হলো বন্ধু। তোমাদের বন্ধু হিসাবে তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমাদেরকে তারা ক্ষতি করবে। তাহলে দেখুন, এই ব্রাজিল, এই আর্জেন্টিনা এরা হচ্ছে মুসলিমের শত্রু, মুসলমানের শত্রু। এই ব্রাজিল, এই আর্জেন্টিনারা হচ্ছে মুসলমানের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ইহুদি, এই খ্রিস্টান এরা হচ্ছে মুসলমানদের হলো শত্রু, এরা মুসলমানদেরকে শত্রু ভাবে, এবং ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে একে অপরের বন্ধু। যখনই সুযোগ পাবে তখনই আপনাকে আমাকে মাথা কেটে দিবে, যখনই তারা সুযোগ পাবে তখনই আপনাকে আমাকে বিপদে ফেলে দিবে। তাহলে যে আপনি আমি যাকে সাপোর্ট করতেছি, যাকে ভালোবাসতেছি, সেই তো আপনার আমার শত্রু। যাকে আপনি আমি সাপোর্ট করতেছি এই তো সুযোগ পাইলে আপনাকে আমাকে গলা কাটা করবে। তাহলে মুসলমানের আত্মপরিচয় ভুলে আজকে কেন ভিনদেশের পতাকা আপনার আমার ছাদের উপরে তুলি? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদিদেরকে, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদেরকে তোমরা শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো। কারণ তারা আপনার আমার কখনো তারা বন্ধু না, তারা সবসময় চেয়েছে ইসলামকে ধ্বংস করতে। ইহুদি খ্রিস্টান কারা? যারা আমাদের নবীকে বিশ্বাস করে না। ইহুদি কারা? বোঝার চেষ্টা করুন। ইহুদি তারা, ইহুদি হচ্ছে তারা যারা ভাবে, এখনো ভাবে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নাই, নাউজুবিল্লাহ। ইহুদি হলো তারা যারা মুসলমানকে সর্বদা চেয়েছে ধ্বংস করতে, এখনো চায় মুসলমানদেরকে ধ্বংস করতে, তারাই হচ্ছে ইহুদি। তারা বলে থাকে, ইহুদিরা বলে থাকে নবী, এই যে নবী ইসমাইলের বংশধর, নবী হবে শেষ নবী বনি ইসরাইলদের বংশধর। তারা বলতে থাকে নবী হবে তাদের মধ্য থেকে, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নবী হবে, এটা তারা বিশ্বাস করে না, তারা গালি দেয়। তাহলে আজকে বোঝার চেষ্টা করুন প্রিয় যুবক ভাইরা, আজকে আপনি আমি যাদেরকে সাপোর্ট করতেছি, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল, যাদেরকে সাপোর্ট করতেছি, তারা আপনার আমার নবীকে গালি দেয়, তারা আপনাকে আমাকে শত্রু ভাবে, তারা ইসলামের সবসময় ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। তারা আজকে ফিলিস্তিনের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, আজকে তারা সেখানে পায়তারা চালাচ্ছে, সেই অন্যায় কাজে তারা বেশি বেশি অগ্রসর হচ্ছে। আর আজকে আপনি আমি তাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারি? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাওয়াকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাজিবুল কুফরা ইনিল কুফরা আলাল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত কঠিন আয়াত দেখুন।
আপনি আমি যদি আপনার আমার ভাই, আপনার আমার বাবা, আপনার আমার নিজের ভাই, আপনার আমার বাবাও যদি এই কুফরিকে পছন্দ করে, তাহলে আপনি আমি তাকে যদি আপনজন হিসেবে গ্রহণ না করে, যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর আল্লাহ দেখুন কি বলতেছে, দেখুন আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত নাম্বার 23, সবাই খুলে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু, হে ঈমানদারগণ, যদি তোমাদের আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের বাবা, তোমাদের ভাই, আউলিয়া যদি পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, ইহুদি খ্রিস্টানদের কালচার, কৃষ্টি কালচার তারা যদি পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তবে তাদেরকে তোমরা আপনজন হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন এই কথা, নিজের বাবাকে আল্লাহ বলছেন, নিজের ভাইকে আপনজন হিসাবে গ্রহণ করতে নিষেধ করছেন, আর সেখানে আপনি আমি কাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেছি? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম যুবকদের অনেকেই আজকে এই অমুসলিম যে সকল ফুটবলার যারা রয়েছে তাদেরকে আইকন হিসাবে ভেবে নিয়েছে, তাদেরকে আদর্শ হিসাবে ভেবে নিয়েছে, যেটা মুসলিমদের ক্ষতি করে চলছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4031, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, হাদিসটি আবারো দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি যে জাতিকে অনুকরণ করবে, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। আপনার আমার ওই যে ছেলেটা ওই নেইমারের গেঞ্জিটা, মেসির গেঞ্জিটা গায়ে দিচ্ছে, ওই মেসিকে অনুসরণ করতেছে, নেইমারকে অনুসরণ করতেছে, ওই সন্তানটা ওকে যখন অনুসরণ করতেছে, ওই ব্যক্তি ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। আপনি মুসলমান বাবা, আপনার সন্তানটা যে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে, আপনি কি চান? আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, এই হাদিসটা শুধু আমি একা না, সহস্রবার আপনারা সহস্র আলেমের মুখে শুনেছেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। হাদিসও হচ্ছে সহিহ। তাহলে বোঝার চেষ্টা করুন, এই যে হেয়ার কাটিংটা দিচ্ছে নেইমারের মতো করে, গায়ে জার্সি পরেছে আর্জেন্টিনার, গায়ে তার জার্সি গুলো জড়িয়ে রাখছে, তাদেরকে অনুসরণ করে, তাহলে যে ব্যক্তি যাদের অনুসরণ করবে, তাহলে আপনার সন্তানটা ওদেরকে অনুসরণ করা মানে কি সে তাদের অন্তর্ভুক্ত হলো, তাই তো? যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে আপনার সন্তানকে আপনি ভালোবাসছেন, আদর করছেন, যত্ন করতেছেন, আপনার সন্তানকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে রেখে দেওয়ার জন্য? আপনি বাবা, আপনি কেমন বাবা? বাবা হিসাবে আপনি কেমন বাবা যে আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নিয়ে সে আর্জেন্টিনার জার্সি কিনে, আপনি বাবা আপনার কাছ থেকে টাকা নিয়ে সে ব্রাজিলের জার্সি কিনে, আপনার কাছ থেকে টাকা নিয়ে সে পতাকা কিনে বাড়ির ছাদের উপরে টানায়, গাছের উপরে টানায়, আপনি কেমন পিতা? আপনার সন্তানকে আপনি তো ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তর্ভুক্ত করতে আপনি তো তাদেরকে সহযোগিতা করলেন। ওই ছোট্ট বাচ্চা 7-10 বছরের বয়সে বাচ্চার গায়ে জার্সি আসে কিভাবে? সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আফসোস আজকে মুসলিম যুবক, আজকে ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের দেখলে আশ্চর্য লাগে, খুবই কষ্ট লাগে, এত আশ্চর্য, এত কষ্ট লাগে। আপনি আপনার জায়গা থেকে ভাবেন তো কত আশ্চর্য লাগবে। আজকে যদি আপনি একটি ছোট্ট শিশু বাচ্চাকে, 8-10 বছর বয়সের বাচ্চা, 14-15 বছর বাচ্চাকে যদি আপনি ডাকেন, এ বাবা তুমি আসো তো, বলো তো তুমি 10 জন নবীর নাম বলো তো, আপনি জিজ্ঞাসা করুন একটা ছোট্ট একটি ছেলেকে, এত আশ্চর্য লাগে যে আপনি একটা ছোট ছেলেকে ডাকবেন, বলবেন 10 জন নবীর নাম বলো তো, 4 খলিফার নাম বলো তো, 4 ইমামের নাম বলো তো, যে সকল কিতাবে সিত্তা যে হাদিসগুলো রয়েছে এই হাদিস কয়টার নামগুলো বলো তো, তুমি বলো তো বড় বড় বিদ্বান যারা হাদিসে বিশারদ ছিল, মুফাসসির যারা ছিল তাদের নামগুলো বলো তো।
আপনার আমার সন্তান এগুলো বলতে পারে না। অথচ আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আর্জেন্টিনার যে 10টা প্লেয়ার রয়েছে, এই দলের কয়টা প্লেয়ার রয়েছে, সে গট গট করে 10টা প্লেয়ারের নাম বলে দিতেছে। এই লজ্জা রাখবেন কোথায় আপনি? ছোট্ট 8-10 বছরের বাচ্চা ছেলে, সে গট গট করে 10টা প্লেয়ারের নাম বলতে পারে, অথচ তার 10টা নবী রাসূলের নাম বলতে পারে না, 4 খলিফার নাম বলতে পারে না, 4 ইমামের নাম বলতে পারে না, সে হাদিসের নামগুলো বলতে পারে না, অথচ সে 8-10টা প্লেয়ারের নামগুলো বলে দিতে পারে। তাহলে এই দুর্দশার দায়ভার কে নেবে আজকে? অথচ আপনি আমি দাবি করি মুসলিম। মুসলিম মানে কি আপনি আমি শুধু কালেমা পড়েছি আর আপনি আমি মুখে বলেছি, এটার নাম কি মুসলিম? সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ কোথায় চলে গিয়েছে? ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছে। এই সমাজকে আপনাকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, আর তা না হলে এই সমাজ আরো ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে যাবে। কারণ দেখুন, আজকের এই সময়কে অপচয় করার কারণে আজকে আপনি দেখুন তো 1930 সাল থেকে ফিফা কাপ শুরু হয়েছে। সেই 30 সালের পর থেকে আজকে আপনারা একটা দেখান তো, ওই যে আয়াতগুলো বলছিলাম, ইহুদি নাসারা এরা কখনো আপনার আমার বন্ধু না। 1930 সালের পর থেকে কোন মুসলিম কান্ট্রি, কোন মুসলিম দেশ একটা কাপ নিয়েছে? একটা দেখান তো, একটা কোন মুসলিম দেশ কাপ নিয়েছে কিনা? তাহলে আপনার আমার খেলাটা, আপনার আমার জিনিস তো ওটা না, ওটা যারা, ওটা তারাই করবে। আপনার আমার ওদিকে তো অগ্রসর হওয়া দরকার না। অনেকে এখন আসছে বলে তাহলে সৌদি আরব যে খেলা করতেছে, সৌদি আরব খেলা করলে কি এটা কি জায়েজ? এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উস্তাদ যে একটা কথা বলে দেখেন, সুন্দর করে একটা কথা, তিনি একটি কথা বলেন যে হলো শুধু খেলা সৌদি আরব কেন, যদি আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে যদি কাবা ঘরে যদি খেলা করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ যে ভাষা না, তিনি এভাবে বলেন যে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘরের ভিতরে যদি এই ফুটবল খেলে, তাও এটা নাজায়েজ। কারণ এটা তো আপনি আমি স্পষ্ট জানি এটা কি। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে এই সভ্যতার আয়নায় আজকে বিশ্বের যে জুয়া খেলা আপনার আমার সমাজকে নষ্ট করে দিচ্ছে, অথচ সেদিকে আপনি আমি একবারও তাকিয়ে দেখতেছি না। তাই শুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জুয়া খেলা থেকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এই বিশ্বকাপ খেলাতে আজকে আপনি আমি হয়তো অনেকে ভাবি যে খেলা দেখা কিভাবে হারাম। কয়েকটি কথা বলি। এক নাম্বার, আগে যে হাদিসটা আমি বলছিলাম সহিহ বুখারীর, এবং সহিহ বুখারীর যে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম, কেউ যদি বলে চলো আমরা জুয়া খেলে, সেই কথা যে বলবে তাকে সাদকা দিতে হবে, কাফারা স্বরূপ তাকে সাদকা দিতে হবে। কোন ব্যক্তি যদি বলে চলো আমরা খেলা দেখি, সেখানেও তার গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এর কারণ তো এমনিতে এগুলো তো না। আচ্ছা, পুরুষের সতর কোন পর্যন্ত জানেন? আপনারা সবাই তো জানেন, তাই না? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তাই না? পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। তাহলে এই যারা হলো ফুটবল খেলা করতেছে, তারা কি সতর ঢেকে খেলে নাকি সতর খুলে খেলে? সতর কি তাদের এই যে অংশটুকু, এই অংশটুকু খোলা থাকে না? হাফ প্যান্ট পরে যখন খেলতেছে, এই হাঁটুর উপরে কাপড় থাকতেছে। তাহলে একজন পুরুষের জন্য অপর পুরুষের সতর দেখা হারাম। তাহলে তার সতর, আপনি যে খেলায় যে এভাবে আপনি আমি যে আপনি দেখতেছেন তার খেলার সামনে এভাবে সে খেলা করতেছে, আপনি ফোনে আপনি টিভিতে আপনি প্রজেক্টরে আপনি দেখতেছেন, তাহলে এবার বোঝার চেষ্টা করুন আপনার জন্য অন্যের সতর দেখা কি হালাল না হারাম? হারাম। তাহলে আপনি কিভাবে বলেন যে খেলা দেখা হারাম না? ধর্মের সাথে ফাজলামি করার চেষ্টা করিয়েন না। পৃথিবীতে আগে ধর্ম, আগে তারপর আপনার জীবন।
আগে ধর্ম, সবার আগে আপনাকে ধর্ম নিয়ে আসতে হবে। ইসলাম আপনার জীবন ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে সমাজকে কিভাবে নষ্ট করতেছে আজকে যুবকদের অধঃপতন। আজকে বড় বড় 20-25 বছরের ছেলেরা দেখবেন হাফ প্যান্ট পরে বেলজ্জার মতন ঘুরে বেড়ায়। এই সকল যুবকরা দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কাদের দেখে শিখছে? এই যে হাফ প্যান্ট পরে যারা আজকে ঘুরে বেড়াচ্ছে, এই সংস্কৃতিটা কাদের? এদের তো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে। মুসলমান কোন সন্তানের কি সংস্কৃতি যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে? তার সতর্কে ডেকে রাখতে হবে। তাহলে এটা কাদের সংস্কৃতি আজকে আমাদের ভিতরে চলে এসেছে? আর এই সংস্কৃতি আসলে আপনি আমি কাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। আজকে আপনার আমার উন্মাদনা এখানে চলে গেছে। আজকে সামান্য মেসি, নেইমার সামান্য এই রাবারের বল আর পা দিয়ে যদি একটি গোলের ভিতরে যদি পাঠিয়ে দিয়ে মানুষকে ভাবে নাচাতে পারে, একটিবার বোঝার চেষ্টা করুন। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের ক্ষমতা দিবেন, মাউতের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। গোটা 40-41 দিনে গোটা পৃথিবীর মানুষকে যিনি তার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেই দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতা দিবেন। তাহলে এবার বোঝার চেষ্টা করুন, দাজ্জালকে এত ক্ষমতা দিবেন, তারপরেও ইমানদার মানুষ থাকবে। আর এখন সামান্য মেসি, নেইমার তাদের পায়ের মাধ্যমে যদি মানুষকে এইভাবে নাচাতে পারে, বোঝার চেষ্টা করুন। মেসি, নেইমার তাদের পায়ের মাধ্যমে, পায়ের বলে একটা কিকের মাধ্যমে, পায়ের লাথি মারার মাধ্যমে, মেসি, নেইমার পায়ের লাথি মারার মাধ্যমে যদি এমন মুসলমান মানুষদেরকে যদি নাচাতে পারে, তাহলে যে দাজ্জালের হাতে সব ক্ষমতা থাকবে, সেই দাজ্জালের ফিতনা থেকে আপনি কি বাঁচতে পারবেন? এই দাজ্জালের ফিতনায় আপনি আমি পড়বো, আপনার আমার সন্তান পড়বে। এই ফিতনা থেকে সামান্য একটি মানে পাগলামি সাগলামির একটা লিমিট আছে, যে দেখুন সামান্য পা দিয়ে একটি রাবারের বল দিয়ে সে পা দিয়ে এভাবে ঘুরাচ্ছে, আর মানুষ লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকা ডলার খরচ করে আজকে মানুষ সেগুলো দেখতেছে, অপচয় করতেছে। এর যে অপচয়, এর যে সময় যেগুলো রয়েছে, সেগুলো অন্য কোনো একদিন আমি আলোচনা করব। এটার যে সকল সমাজে যেগুলো অধঃপতন নেমেছে, সম্মানিত উপস্থিতি, এর অধঃপতনের যে যেভাবে চলতেছে, এটার অধঃপতনের কয়েকটি দিক আপনাদেরকে আমি বলতেছি। এগুলো বলতেও লজ্জা লাগে। যে সময় 2014 সালের খেলার সময় ব্রাজিলে যখন খেলা অনুষ্ঠিত হয়েছিল, সে সময় তারা এই খেলোয়াড়দেরকে এবং মানুষদেরকে, উৎসবে যারা ছিল তাদেরকে নষ্ট করার জন্য এবং তারা কামাই করার জন্য সেখানে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত যে পেশা, ঘৃণিত যে কাজ, সেটা তারা সেখানে চালু করছিল। তারা যে পতিতা বৃত্তি সেখানে চালু করছিল, কয়েক হাজার যৌনকর্মী তারা সেখানে রেখেছিল। এটার মাধ্যমে আজকে সমাজ কোথায় যাচ্ছে? সেখানে ছিল মদ। প্রত্যেকবার যেখানে যে কান্ট্রিতে আজকে ফিফা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আজকে প্রতিবার এভাবে এগুলো রাখা হচ্ছে, মদ রাখা হচ্ছে, সেখানে নারী রাখা হচ্ছে। আর আপনি আমি ঘরের মধ্যে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে আপনি আমি সেই দলকে সাপোর্ট করি কিভাবে? আপনি আমি মুসলমানের বাচ্চা। মনে রাখার চেষ্টা করবেন, যারা এই সকল আর্জেন্টিনা, ব্রাজিল, যারা এই সকল ইহুদি খ্রিস্টান যত দল রয়েছে, এই জুয়ার যারা সাপোর্ট করে, এরা কোনোদিনও মুসলমানের বাচ্চা হতে পারে না, এবং এদের বাবা মা কখনো মুসলমান না। কারণ ওই যারা এদের অনুসরণ করবে তারা হলো ওই দলের অন্তর্ভুক্ত হবে। আর বাবা মা যদি তাদের অনুসরণ করে আর তাদের সন্তান ওদের অন্তর্ভুক্ত হচ্ছে, তাহলে তার বাবা মা কি আর মুসলমান থাকতে পারে? এমনিতে তো বললাম না মুসলমানের বাচ্চা, এরা কখনো মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এদের থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, এবং সন্তানদের এটার মাধ্যমে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এটার যে সকল ভয়ঙ্কর যে দিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। কয়েকটি শুধু নোট করা ছিল, এই সবগুলো নোট দেখছেন, সবগুলো এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতির সব ক্ষতিকর দিকগুলো রয়েছে। আল্লাহ তৌফিক দিলে পর্যায়ক্রমে টানা যে কয়েকদিন রয়েছে এখনো খেলার, এই কয়েকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের যে আদর্শ, আমাদের যে ঐতিহ্য, আমাদের সেখানে ফিরে আসার তৌফিক দান করো। আজকে আপনি আমি আপনার আমার যেখানে আসা উদ্দেশ্য, আপনার আমার মুসলিমের যে ঐতিহ্য ছিল, আপনার আমার জানা দরকার ছিল মুসলিম উম্মাহর যে সকল যারা কান্ডারি ছিল তাদের নামগুলো জেনে রাখা উচিত ছিল। আপনার আমার সন্তানদের মাঝে এই সকল খেলাবাদ দিয়ে জানানো উচিত ছিল তারেক বিন জিয়াদ কে ছিল, উমর রাদিয়াল্লাহু আনহু শাসন কেমন ছিল, আপনার আমার তাদেরকে জানাতে হতো। সালাউদ্দিন আইয়ুবী কে ছিল, সালাউদ্দিন আম্মার কে ছিল, আপনাকে আমাকে জানাতে হতো সুলতান মাহমুদ কে ছিল, মোহাম্মদ বিন কাসিম কে ছিল, তারেক বিন জিয়াদ কে ছিল, সবচেয়ে মুসলিম বিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন। এদের শিক্ষা, এদের ইতিহাস আপনার আমার সন্তানদেরকে জানানো উচিত ছিল। আপনার আমার সন্তানকে আপনি আমি তার 10টা নবীর নাম বলতে পারে না, 4টা ফেরেশতার নাম বলতে পারে না, 4 খলিফার নাম বলতে পারে না, অথচ ডজন প্লেয়ারদের নাম বলতে পারে। এর মতো লজ্জা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর লজ্জার দায়ভার সম্পূর্ণ পিতামাতা আপনার উপরে। তাই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অন্তরস্থল থেকে দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পাপকে মোচন করে নেকিতে পরিপূর্ণ করে দিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অন্তরস্থল থেকে দোয়া করি, হে আল্লাহ, আমরা বুঝে না বুঝে, হে আল্লাহ, আমরা বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, বিভিন্ন সেই সকল ইহুদি খ্রিস্টানদের সেই সকল দলকে আমরা সাপোর্ট করেছি, আমরা তাদের খেলা দেখেছি, জেনে না জেনে অন্যায় করেছি। হে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের সেই পাপকে তুমি ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আমরা আকুল আবেদন করছি, আমাদের যে সকল পিতামাতা মারা গেছেন সে সকল পিতামাতার কবরের আযাবকে মুক্ত করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নাও, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আমরা আকুল আবেদন করতেছি, আমাদের ভিতর যে সকল পিতামাতা যারা বেঁচে আছেন তুমি তাদের সকলকে শিফায়ে কামেলা এবং নেক হায়াত দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।